হ্যালো বন্ধুরা, আজকের টপিক হলো পরকীয়া কি সত্যিই খারাপ? হ্যাঁ, টপিকটা কীরকম লাগছে না শুনে? সবাই আপনারা জানি কি বলছে এইরকম করছেন, তাই তো? হ্যাঁ, আমিও আপনাদের মতনই ঠিক অনেকটা সাহস নিয়ে এই টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি। অনেকটা সাহস দরকার এই টপিক নিয়ে যে কোনো কারোর কথা বলতে। কিন্তু এই জিনিসটাকে আপনারা ভেবে দেখেছেন? যারা রিলেট করতে পারবেন তারাই কমেন্ট বক্সে জানাবেন। এই জিনিসটা অনেকের মনেই, আমি জানি অনেকের মনেই আছে। পরকীয়া পরকীয়া জিনিসটা, মানে এই যে শব্দটা, এটা একদিকে যেমন খারাপ, খুবই খারাপ, আরেক দিকে তেমনি কারোর জীবনে বাঁচার আশা যোগায়। হ্যাঁ বন্ধুরা, অনেকটাই খারাপ লাগছে জিনিসগুলো যে আমি বলছি, কিন্তু এটাই সত্যি। পরকীয়া যেমনি একটি ছেলে কিংবা একটি মেয়ের লাইফ ধ্বংস করতে যথেষ্ট, ঠিক অপরপক্ষে পরকীয়া জিনিসটি একটি মেয়ে কিংবা একটি ছেলের জীবনে আশার কিরণ যোগায়, বাঁচার আশার কিরণ যোগায়। হ্যাঁ বন্ধুরা, পরকীয়ার দুটি দিকই আছে, একটি হলো খারাপ, একটি হলো ভালো। কিন্তু পরকীয়া শব্দটা এত বড় একটা খারাপ শব্দে পরিণত হয়ে গেছে যে পরকীয়া শব্দটা শুনলেই আমাদের মাথা যেন নাড়াচাড়া দিয়ে উঠে। এ রাম, এটা কি বলছে, এ রাম, ওটা কি বলছে, এরকম আমাদের ভাবভঙ্গি হয়ে যায়। কারণ এই টপিক নিয়ে কেউ কথা বলতে চায় না, এই টপিকটা অনেকটাই সেন্সিটিভ একটা টপিক, সেই কারণে। হ্যাঁ, তো খারাপ আর ভালো দিকটা আমি বলছি। খারাপ দিক হলো এটা যে পরকীয়ায় যখন একটা ছেলে কিংবা একটা মেয়ে যখন লিপ্ত হয়ে যায়, তখন সুন্দর একটি সংসার ভেঙে তছনছ হয়ে যায়। হ্যাঁ, কারোর জীবনে থাকে বাচ্চা, এটা ছেলের জীবনে হোক একটা মেয়ের জীবনে হোক, খুব সুন্দর জীবন থাকে, খুব সুন্দর সংসার থাকে, খুব পরিপাটি করা সংসার থাকে, সংসারটা সাজানো গোছানো থাকে। সেই সাজানো গোছানো সংসারে পরকীয়া নামক শব্দটা যেন মাছের কাঁটার মতন গলায় এসে আটকে পড়ে, এবং সেই জিনিসটার পরিণতি অনেকটা ভয়ঙ্কর হয়। সেই জিনিসটার পরিণতি হয় রোজ দিনকার ঝগড়া, মারামারি, হাতাহাতি। সেই জিনিসটার পরিণতি হয় ভাঙচুর, সেই জিনিসটার পরিণতি হয় মানসিক অশান্তি, সেই জিনিসটার পরিণতি হয় কাউর মৃত্যু, কাউকে জীবন্ত লাশে পরিণত করে দিতে পারে সেই ছোট্ট একটা শব্দ, যেটা একটা মানুষের জীবনকে তছনছ করতে যথেষ্ট। আর ঠিক অপরপক্ষে যদি আমরা দেখি, পরকীয়া শব্দটি, যে কিনা একটা মেয়ে, যে কিনা দিনের পর দিন স্বামীর লাঞ্ছনা সহ্য করছে, মানসিক অশান্তি সহ্য করছে, যার জীবনে ভালোবাসার ছিটেপুটেও নেই, শুধু নামে মাত্র সে সংসার করছে, শুধু নামে মাত্র সে বাঁধনে আটকিয়ে আছে, সামাজিক রীতিনীতির বাঁধনে, সন্তানের বাঁধনে, মনের ইচ্ছা বলতে যার কিছুই থাকে না, শুধুমাত্র নামে যে সংসারে আটকিয়ে আছে, যার ভালো মন্দর খোঁজ নেওয়ার মতন কেউ নেই। বাবার বাড়িতে যখন কিছু বলতে যায় তখন বলে এটাই তোর জীবন, এখানেই তোকে ম্যানেজ করতে হবে। এরকম সবার লাইফই হয়, সংসার করলে, বিয়ে শাদি করলে এরকম আটটু উট্টু হয়ই, এটা ম্যানেজ করে তোর চলতে হবে। যখন একটা ছেলের লাইফে হয়, তখন ছেলের লাইফে যখন সে তার মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, সে যখন একটা বন্ধু খুঁজতে গিয়ে কিছুই পাচ্ছে না, না ঠিকঠাক মতন তার ওয়াইফের মধ্যে
তার বন্ধুকে খুঁজে পাচ্ছে, যার সাথে মনের দুটো কথা, সারাদিনের অফিসের ক্লান্তি শেষ করে যখন একটা মাথা খুঁজে, যখন একটা কাঁধ খুঁজে, মনের সব কথা খুলে বলার মতন যখন একটা বন্ধু খুঁজে, তখন বাড়িতে এসে যখন এই বন্ধুটাই যখন না পায়, দিনের পর দিন যখন অশান্তি পায়, শুধুমাত্র তার জীবন সাথী যখন তার কাছে টাকা ছাড়া বিনিময়ে আর কিছুই চায় না, যখন দিনের পর দিন তাকে সংসারের বোঝাই টেনে যেতে লাগে, সংসারের দায়িত্বই টেনে যেতে লাগে, বিনিময়ে যখন আর তার চাওয়া পাওয়া কিছুই থাকে না, তখন সেই ব্যক্তিটা খুঁজে বাইরে একজন কাউকে, যার মধ্যে সে আর যাই হোক তার বন্ধুকে খুঁজে পাবে। এমন একটা মানুষ থাকবে তার জীবনেও, যে তার রোজ দিনকার খবর নেবে। কিরে, তুই কি খেয়েছিস? কিরে, তোর শরীরটা ভালো তো? কিরে, চল আজকে কোথাও ঘুরে আসি। কিরে, তোর সব ঠিকঠাক আছে তো? তুই ভালো আছিস তো মন থেকে? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলির খুঁজি কেউ কেউ খুব বাইরে চলে যায়, কেউ কেউ বাইরে তার সঙ্গীকে খুঁজে, সে বন্ধুই হোক, সে জীবন সঙ্গীই হোক, কিংবা সেই জিনিসটার, সেই সম্পর্কটার নাম পড়ে যাক না কেন পরকীয়া। হ্যাঁ, অনেক সময় সেই সম্পর্কটার নামই পড়ে যায় পরকীয়া, কারণ একজন ছেলে কিংবা একজন মেয়ে যখন আনমেরিড থাকে, তখন সে পেয়ে যায় প্রচুর রকম ছুট। সে ভালোবাসতে পারবে কাউকে, কাউকে আপন করতে পারবে, কারোর জীবনে যেতে পারবে ইজিলি, কারোর জীবন থেকে বেরিয়েও আসতে পারবে ইজিলি। কিন্তু কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন সে যখন বাইরে কাউকে খুঁজে, তার বন্ধু, তার মনের মানুষ হিসাবে যখন কাউকে খুঁজে, তখন সেই সম্পর্কটার নাম পড়ে যায় পরকীয়া। কিন্তু ভেবে দেখবেন, পরকীয়া জিনিসটা কি সত্যিই খারাপ? সব ক্ষেত্রেই কি পরকীয়া শুধুমাত্র পরকীয়াই থাকে? নাকি কেউ কেউ পেয়ে যায় ভালো থাকার মতন একটা জীবন, ভালো থাকার মতন একটা সঙ্গী? এই প্রশ্নটা থাকবে আমার আপনাদের সবার কাছে। যদি কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই ক্ষমা করে দেখবেন, ক্ষমার চোখে দেখবেন। আমার উদ্দেশ্য কোনো দিনই পরকীয়াকে সমর্থন করা না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অপশনই থাকে না লোকের জীবনে পরকীয়া ছাড়া, পরকীয়া করা ছাড়া। ভেবে দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।